আসসালামু আলাইকুম, ইংলিশ উইথ তাবাসসুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব কবিতা টু মাদার্স রিমেম্বারেড, মানে দুজন মাকেই স্মরণ করছি। কয়জন মা এখানে? দুইজন মা। এই যারা 9, 10 আছো তারা এখানে বসো, আর কথা বলবে না তোমরা। দেখো, টু মাদার্স রিমেম্বারেড, কয়জন মাকে স্মরণ করছি? দুইজন মাকেই স্মরণ করছি। আই হ্যাড টু মাদার্স, আমার কয়জন মা ছিল? দুইজন মা। আই হ্যাড, আমার ছিল টু মাদার্স, কয়জন মা? দুইজন মা। টু মাদার্স আই ক্লেইম, দুইজন মাকে আমি দাবি করি, মানে দুইজন মাই আমার নিজের মনে করে আমি দাবি করি। আই হ্যাড টু মাদার্স, আমার কয়জন মা ছিল? দুইজন মা। টু মাদার্স আই ক্লেইম, দুইজন মাকে আমি দাবি করি। টু ডিফারেন্ট পিপল, দুজন আলাদা মানুষ। ডিফারেন্ট মানে কি? আলাদা। তাহলে টু ডিফারেন্ট পিপল, দুজন আলাদা মানুষ, ইয়েট তবুও, উইথ দ্য সেম নেম, একই নামে। উইথ দ্য সেম নেম, সেম মানে কি? একই, নেম মানে নামে। তাহলে উইথ দ্য ইয়েট উইথ দ্য সেম নেম, তবুও তারা একই নামে। সেই নামটা কি বলো তো দেখি তোমরা? মা। এটা কি মা? সৎ মা আর নাকি শাশুড়ি মা নাকি নিজের মা? কোনটা? নিজের মা। তাহলে দুইটা মা কি করে আসলো? ওকে, হ্যাঁ, তাহলে দুইজন মা এখানে, এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো যে আর একটা আমার শাশুড়ি মা আর নিজের মা নাকি অন্য কোনো মা। ঠিক আছে, যাই হোক, টু সেপারেট ওম্যান, দুইজন আলাদা মানুষ, মহিলা, দুইজন আলাদা মহিলা বা দুইজন আলাদা নারী, ডাইভার্স বাই ডিজাইন, দেখতেও বা গঠনগত দিক থেকেও তারা আলাদা, একজন হয়তো বড় একজন ছোট এরকম টাইপের। টু সেপারেট ওমেন, দুইজন আলাদা মহিলা, ডাইভার্স বাই ডিজাইন, আকৃতিগত দিক থেকে গঠনগত দিক থেকেও আলাদা। বাট, কিন্তু, আই লাভড দেম বোথ, কিন্তু আমি তাদের দুজনকেই ভালোবাসতাম। বিকজ, কারণ, দে ওয়ার মাইন, তারা ছিল আমার নিজের। আমি তাদের দুজনকেই ভালোবাসতাম, কারণ তারা ছিল আমার নিজের। সৎ মা তো নিজের হবে না, তাহলে তোমরা গেস করতে হবে যে মাটা আসলে কে। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, প্রথম যিনি মা, হু ক্যারিড মি হিয়ার, যিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। তাহলে কি? দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, প্রথম যিনি মা। তাহলে কয়টা মা? দুইটা মা। এখন কার কথা বলছে? প্রথম মায়ের কথা বলছে। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, প্রথম যিনি মা, হু ক্যারিড মি হিয়ার, হু মানে যিনি, ক্যারিড মানে নিয়ে আসা, মি আমাকে, হিয়ার কোথায় নিয়ে এসেছেন? পৃথিবীতে নিয়ে এসেছেন বা এখানে নিয়ে এসেছেন। গেভ বার্থ, কি করেছেন? আমাকে জন্ম দিয়েছেন। গেভ বার্থ মানে কি করা? জন্ম দেওয়া। এন্ড নার্চার্ড, এবং আমাকে লালন পালন করেছেন। নার্চার্ড মানে কি করা? লালন পালন করা। এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার যে ক্যারিয়ারটা সেটা তিনি শুরু করে দিয়েছেন। খেয়াল করে দেখবে যে তোমরা যদি পড়তে না বসো, তোমাদের মায়েরাই কিন্তু বেশি কথা বলে যে কেন পড়িস না, কেন পড়ছিস না। তাহলে তোমরা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অনেক ভালো কিছু হবে জীবনে, তখন তোমাদের ক্যারিয়ারটা কে শুরু করে দিয়েছিল বলো তো? মা শুরু করে দিয়েছিল। তাহলে সেই রকম কবির মাও কবির ক্যারেক্টারটা, মানে সরি, ক্যারিয়ারটা কি করছিল? শুরু করে দিয়েছিল। তাহলে গেভ বার্থ, জন্ম দিয়েছিল, এন্ড নার্চার্ড, এবং লালন পালন করেছিল, এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ারটা তিনি শুরু করে দিয়েছিলেন। শি ওয়াজ দ্য ওয়ান, তিনি হলেন একজন, হুজ ফিচার্স, যার বৈশিষ্ট্যগুলো আই বিয়ার, আমি বহন করি। অনেক সময় দেখতে পুরোপুরি মায়ের মতো না হলেও অনেক বিষয় আছে মায়ের সাথে সন্তানের চেহারার মিল থাকে। তাই বলছে শি ওয়াজ দ্য ওয়ান, তিনি হলেন এমন একজন, হুজ ফিচার্স, যার বৈশিষ্ট্যগুলো আই বিয়ার, আমি কি করি? বহন করি। কমপ্লিট উইথ ফেসিয়াল এক্সপ্রেশন, পুরোপুরি মুখের যে এক্সপ্রেশন, ভাব ভঙ্গি, মুখের প্রকাশ ভঙ্গি, আই ওয়্যার, আমি পরি বা আমি ধারণ করি, মানে আমার মায়ের মুখের সাথে আমার মুখের মিল অনেক। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো দেখি, তুমি দাঁড়াও, শিয়াব দাঁড়াও। না, তোমাকে দাঁড়াতে হবে, তুমি বললে যে বুঝেছো, তোমাকেই দাঁড়াতে হবে। আচ্ছা বলো তো, টু সেপারেট ওম্যান, ডাইভার্স বাই ডিজাইন, এই লাইনটার মানে কি? ব্যাখ্যা করো। দাঁড়াও। আচ্ছা, টু মানে কি? টু মানে কি? একজন। টু মানে কি? হ্যাঁ, সেপারেট মানে কি বলো? এতক্ষণ কি বুঝলে? তুমি মনোযোগ দাওনি তো ক্লাসে। টু সেপারেট ওম্যান, দুইজন আলাদা মানুষ। সেপারেট মানে কি? আলাদা। ওম্যান মানে কি? মানুষ। কি মানুষ?
ছেলে মানুষ না মেয়ে মানুষ? ডাইভার্স মানে কি? পৃথক, আলাদা। বাই ডিজাইন, কিসের দিক থেকে? ভিন্ন। ডিজাইন, আকার, গঠন, আকৃতির দিক থেকে তারা কি? ভিন্ন। তুমি দাঁড়াও। বাট আই লাভ দেম বোথ মানে কি? বিকজ দে ওয়ার মাইন, কারণ তারা আমার ছিল। গুড, বসো। এই দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। বলো আই হ্যাড টু মাদার্স মানে কি? থামো, ওকে বলতে দাও। বলো টু মাদার্স আই ক্লেম মানে কি? দুইজন মাকে আমি কি করি? দাবি করি। হ্যাঁ বসো। দাঁড়াও। টু ডিফারেন্ট পিপল বলো মানে কি? yet with the same name, তবুও তারা একই নামে। দাঁড়াও। gave birth and nurtured and launched my career, এটুকুর মানে কি? gave birth, হ্যাঁ জন্ম দিয়েছিল। দেন বলো। nurtured মানে কি করা? nurtured, লালন। and launched my career টা, হ্যাঁ গুড, বসো। এবার তুমি দাঁড়াও। যারা যারা বলো she was the one, she মানে কি? was মানে the one, whose, যার, ফিচার্স, ফিচার্স মানে কি? মুখের আকৃতি বা গঠন, আকৃতি। আই বিয়ার আমি কি করি? বহন করি। মানে আমার মায়ের মতো আমি দেখতে, তাহলে আমার মায়ের মুখের যেরকম আকৃতি, আমার মুখেরও আকৃতিটা অনেকটাই সেরকম, সেটা আমি কি করি? বহন করি। বসো। এবার কাকে ধরা যায়? সামি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। কমপ্লিট উইথ ফেসিয়াল এক্সপ্রেশন, কমপ্লিট মানে কি? উইথ ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল মানে কি? মুখের ভঙ্গিমা। হ্যাঁ আই ওয়ার আমি কি করি? ধারণ করি বা পরিধান করি। মানে আমার মায়ের যে মুখের ভঙ্গি, আমারটাও প্রায় একই রকম। বসো। হ্যাঁ সুন্দর হয়েছে এটুকু। এবার বাকি অংশটুকু দেখো। কি করবো, নারী খেতে উপায় নাই। বই দেখলে মনোযোগ আসবে না।